নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে অনেক আপনাদের বেনিফিশিয়ারি নাম বাদ গেল। আপনাদের হাতে আর একটা দিন সময় আছে, এর মধ্যে আপনাদের অনেক বেনিফিশিয়ারি নাম বাদ গেল বাংলা ঘর প্রকল্পে। তো এই নাম কিসের জন্য বাদ গেল, এই লিস্টে থেকে যাদের নাম বাদ গিয়েছে কিসের জন্য বাদ গিয়েছে এবং যাদের নাম বাদ গিয়েছে তাদের লিস্টে আর নাম উঠবে কি না, কোন কোন জেলায় কত লিস্ট বাদ গেল, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে তালিকা ধরে যাচাই চলছে, দেখা হয়েছে কারা সরকারি প্রকল্পে বাড়ি পাওয়া যোগ্য কারা নয়। যাচাইয়ে বেশ কয়েক হাজার অযোগ্য বিবেচিত হয়েছে। এরপর খসড়া উপভোক্তা তালিকা প্রকাশিত হয়েছে। এবার গ্রামসভা শুরু হবে। সূত্রে খবর 15 ডিসেম্বরের মধ্যে গ্রামসভা করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে অযোগ্য বিবেচিত হয়েছে, সেই সূত্রে কয়েকটি এলাকায় গ্রামসভা ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। তালিকায় এত বেনজল কিভাবে ছিল প্রশ্ন উঠেছে। প্রশ্নের এক সূত্রে খবর, যাচাইয়ে দেখা গেছে কারোর পাকা বাড়ি রয়েছে, কারোর মাসিক রোজগার 15,000 টাকা বেশি, কারোর 2.5 একরে বেশি জমি রয়েছে, আবার কারোর 4 চাকা রয়েছে। এইসব কারণেই তারা আবাস বাড়ি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ে পশ্চিম মেদিনীপুরে আবাসের সমীক্ষা স্থগিত ছিল নির্বাচনী বিধির গেরোয়। নির্বাচনী বিধিটার পরে ওই সমীক্ষা শুরু হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL ধরে যাচাই শুরু হয়। ঠিক কতজনের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়তে চলেছে, খুরশিদ আলী কাদেরি বলেন, এটা এখন বলা সম্ভব নয়। যাচাই কাজ চলছে, গ্রামসভা হচ্ছে, যোগ্য উপভোক্তারা বাড়ি পাবেন। 5ই ডিসেম্বরের মধ্যে যাচাই কাজ শেষ করতে হবে। 7ই ডিসেম্বরের মধ্যে খসড়া উপভোক্তা তালিকা প্রকাশ করতে হবে। নিয়ম অনুযায়ী শুরুতে গ্রামসভাকেই খসড়া তালিকা অনুমোদন করতে হয়। এরপর ব্লক স্তরে কমিটি, তারপর জেলা স্তরে কমিটি ওই তালিকা অনুমোদন করে থাকে। নির্দেশ রয়েছে 15ই ডিসেম্বরের মধ্যে গ্রামসভা শেষ করে 16ই ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরে কমিটি তালিকা অনুমোদন করবে। 17ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে কমিটি তালিকা অনুমোদন করবে। প্রশাসনের এক সূত্রে খবর, অনুমোদিত তালিকায় যাদের নাম থাকবে তারাই যোগ্য উপভোক্তা। যোগ্যরাই সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। সব ঠিক থাকলে প্রথম কিস্তি টাকা পাবেন 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে। প্রশাসনের এক সূত্রে খবর, 2011 সালে আর্থসামাজিক ও জাতিগত পরীক্ষার পরে প্রকাশিত হয়েছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সেই তালিকা ধরে এতদিন বাড়ি বরাদ্দ হয়েছে। ওই সমীক্ষায় যেসব পরিবারে পাকা বাড়ি নেই তাদের চিহ্নিত করা হয়েছিল। সমীক্ষার ভিত্তিতে তৈরি হয়েছিল আবাস যোজনা তালিকা। পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। 2015 সালে ওই তালিকা প্রকাশিত হয়েছিল। 2017 সালে ফের এক সমীক্ষা হয়েছিল, কারণ সেই সময় নালিশ ওঠে যে অনেক যোগ্য উপভোক্তা তালিকা বাইরে রয়েছে, তাই ফের সমীক্ষা হয়। তৈরি হয় আবাস প্লাস তালিকা। সেই তালিকা ধরেই চলেছে আবাসে যাচাই পর্ব। গত কয়েক বছরে 1.5 লক্ষেরও বেশি পাকা বাড়ি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। অবশ্য এখানে অনেকে কাঁচা বাড়িতে থাকেন। এক সময়ে জেলায় পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম ছিল প্রায় 4 লক্ষ। যাচাইয়ের পরে তা প্রায় লক্ষ এসে ঠেকে। বছর দুয়েক আগে একবার ঝাড়াই বাছাই হয়েছিল। সেই সময় প্রথম দফায় প্রায় 1 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি অনুমোদন দেওয়া হয়। জেলায় 211টি গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পিছু গড়ে প্রায় 450 জন উপভোক্তাকে বাড়ি তৈরি অনুমোদন দেওয়া হয়েছিল। এবার যাচাইয়ে দেখা গিয়েছে আবাস প্লাস স্যাংশন তালিকাভুক্ত 92,886 জন বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু 6,207 জন বাড়ি পাওয়ার অযোগ্য। দেখা গেছে আবাস প্লাস PWL তালিকাভুক্ত 13,892 জন বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু 17,090 জন অযোগ্য। এত বেনজল রয়ে গেছিল। জেলা প্রশাসনের এক আধিকারিকের ব্যাখ্যা, পূর্ণ তালিকা, তাই কিছু নাম রয়ে গেছিল, হয়তো পরে পাকা বাড়ি করে নিয়েছে। আরও কারো নাম নতুন করে তালিকাভুক্ত হবে না, প্রশাসনের এক সূত্রে খবর। গ্রামসভায় খসড়া উপভোক্তা তালিকা গ্রামসভায় অনুমোদন হবে। কোনো নাম বাদ দেওয়ার কথা জানাতে পারে, কিন্তু নতুন করে কোনো নাম নথিভুক্ত করার কথা জানানো যাবে না। তো আপনারা বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুরে আপনাদের অনেক উপভোক্তাদের নাম বাদ গেছে। কিসের জন্য বাদ গেছে আশা করছি আপনারা বুঝতে পারলেন। তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাকা বাড়ি রয়েছে, তালিকায় 15,000 টাকা বেশি এবং আরও অনেক আপনাদের বিশেষ কারণ রয়েছে, সেই জন্য এই তালিকাভুক্ত থেকে তারা বাদ গিয়েছে লিস্টে থেকে। আপনাদেরকে বলে রাখি,
15ই ডিসেম্বর অর্থাৎ কাল থেকে আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে অনেক ডিস্ট্রিক্টে টাকা ছাড়া হবে, আবার অনেক ডিস্ট্রিক্টে টাকা ছাড়া হবে না। কারণ এখানে আপনাদের উল্লেখ করে দিয়েছে আপনাদের কিন্তু 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আপনাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনাদের টাকা ছাড়া হবে। আছে যে অনেক ডিস্ট্রিক্টে আপনাদের 20 তারিখের পরই আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এই নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো আপনাদের কখন টাকা ঢুকেছে। তার আগে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।